তো ফাইনালি চলে আসলাম আমাদের পহেলা বৈশাখ উদযাপনের ভিডিওটি নিয়ে। তো অনেক অনেক প্রশ্ন আমি পেয়েছি, অনেক অনেক কমেন্ট আমি পেয়েছি, যেহেতু আগে আমি অনেকগুলো রিলস শেয়ার করেছিলাম এই পহেলা বৈশাখের। তো সব কোয়েশ্চেনের মধ্যে একটা কমন কোয়েশ্চেন এসেছে, সেটা হচ্ছে পয়লা বৈশাখ তো আরও দেরি। কেউ দিন গুনছে, কেউ ক্যালেন্ডার দেখছে, কেউ বলছে এত তাড়াতাড়ি পয়লা বৈশাখকে পালন করার কারণ কি। আপনারা যারা বিদেশে থাকেন তাদের অনেককেই দেখলাম যে অগ্রিম পয়লা বৈশাখ সেলিব্রেশন করছেন। তো চলুন এই ব্লগটাতে আপনাদের সাথে সব কিছু A to Z শেয়ার করি, আর একা হাতে কীভাবে সব কিছু একটু গুছগাছ করে করার চেষ্টা করলাম তাও থাকবে এই ভিডিওতে। তো ওইটা ছিল হচ্ছে আমার পালের শেষ মুরগি। আমি যেহেতু আর মুরগি পালতেছি না, যেহেতু সামার শেষ, উইন্টারের আসছে। উইন্টারের মধ্যে অস্ট্রেলিয়াতে অনেক বৃষ্টি হয়। তো বৃষ্টির কারণে দেখলাম আমার আশেপাশে কিছু আপু ভাবিদের ওরাও হচ্ছে চিকেন ডাক পালে, ওদেরটা হচ্ছে মারা যায় বলছিল। তো আমি ভয়ে এত কষ্ট করে পেলেছি আমি যেহেতু, তাই হচ্ছে শেষের দিকে এসে সব কিছুই খেয়ে ফেললাম। আর হচ্ছে গার্ডেনটা একদমই পরিষ্কার করে ফেললাম, পরিষ্কার টরিষ্কার করে তারপর চলে আসলাম হুটহাট প্ল্যানে একটু ডেকোরেশন করার জন্য। তো বলে রাখি পহেলা বৈশাখটা আমি করেছি একদম সাডেন প্ল্যানে। তো একটা আপুর সাথে ফোনে কথা বলছিলাম। তো পহেলা বৈশাখ যেহেতু অনেকেই করে এই দেশে, বিদেশের মাটিতে আসলে বাঙালি উৎসবগুলো আরও আমেজ নিয়ে, আরও আনন্দ নিয়ে সব বাঙালিরা করার চেষ্টা করে। তো আমি আর আপু হচ্ছে ফোনে কথা বলছিলাম যে চলো আমরাও সেলিব্রেশন করি পহেলা বৈশাখ বাসাতে। যদিও আমাদের এখানে অস্ট্রেলিয়ার পার্থে অনেকগুলো অনুষ্ঠান হবে, বড় বড় অনুষ্ঠান, ওগুলো তো অবশ্যই জয়েন করব, কিন্তু নিজেদের মধ্যে নিজেদের কিছু ক্লোজ ফ্রেন্ড আপু ভাবিদের নিয়ে একটু উদযাপন করার চেষ্টা। তো আমার হয়েছে কি পহেলা বৈশাখের পরে সব শনিবার রবিবার, শনিবার রবিবার করেই কেউ না কেউ করছে, কোনো না কোনো দাওয়াত আছে, যে পহেলা বৈশাখের পরের আর কোনো শনি রবিবার নেই আমার জন্য বুকড। আর তারপরেই হঠাৎ করে মাথায় আসলো সামনে তো স্টারের বন্ধ আসছে, যারা বিদেশে আছেন তারা জানেন যে এখানে স্টার পালন করা হয়, খ্রিস্টানদের কোনো একটা কিছু, আমি অতটা ভালো জানি না এই বিষয়ে। যাই হোক, ও হচ্ছে লং হলিডে পড়েছিল, একটানা 4 দিন লং হলিডে। তো আমরা ভাবলাম যে ওকে ফাইন, লং হলিডেই কাজে লাগাই, চলো আমরা সবাই গেট টুগেদার করি, পহেলা বৈশাখ উদযাপন করি। আর এই লং হলিডে ঘিরেই হচ্ছে অনেকেই দেখলাম পহেলা বৈশাখটা উদযাপন করছেন, কারণ এই দেশে হচ্ছে শনি রবিবার ছাড়া কেউই তেমন ফ্রি থাকে না, সবাই ব্যস্ততম লাইফ। আসলে বিদেশের লাইফটা উপর থেকে দেখতে যতটা সহজ দেখা যায়, ভিডিওতে দেখতে যতটা সহজ দেখা যায়, কিন্তু অতটা সহজ না। সবাই তার ব্যস্ততম লাইফ নিয়ে খুবই বিজি থাকে। যতটুকু শেয়ার করে অতটুকুই দেখতে পারেন, অবশ্যই শেয়ার করে তাদের আনন্দটা, তাদের বন্ধের দিনটা, তাদের একটু মানে সুন্দর সময়টা। যাই হোক, এখানে তো আমি এক হাতে রান্না করতেছি আর এক হাতে হচ্ছে ডেকোরেশন করতেছি, যেহেতু আমার হাতে মাত্র অনলি 2 দিন সময় ছিল। তো প্রথম দিন হচ্ছে আমি বাজার সদাই সব করে নিয়ে আসি, আর দ্বিতীয় দিন হচ্ছে এইসব ডেকোরেশন, তারপরে হচ্ছে রান্না বান্না এইসব কাজ করি। তো 2 দিনে আমি A to Z সব কিছু করার ট্রাই করেছি যতটুকু সম্ভব হয়েছে, কারণ বললামই তো একদমই সাডেন প্ল্যান ছিল, হাতে মাত্র 2 দিন ছিল। কিন্তু এই 2 দিনের মধ্যেও আমার অনেক সমস্যা পড়তে হয়েছে, কারণ ওই 2 দিনও বন্ধ ছিল, স্টারের বন্ধ বললাম তো। আর বন্ধ থাকার কারণে দোকানপাট, বাজার সদাই, শপিং মল সব কিছুই বন্ধ ছিল। তো বাজার সদাই করতেও হচ্ছে আমার একটু বেগ পেতে হয়েছিল, কয়েক জায়গায় কয়েক দোকানে ফোন দিয়ে আমার অনেক জিনিস জোগাড় করতে হয়েছিল। যাই হোক, মানে প্রথম দিন তো হচ্ছে বাজার সদাই চলে যায়, এই দোকান সেই দোকান। আর এখানে হচ্ছে আমি একটু করে শুভ নববর্ষ লেখার চেষ্টা করছিলাম, একদম মানে বাচ্চাদের মতন হাতে কলমে, মানে যা মন চায় তা আঁকো, যেমন খুশি তেমন আঁকো এরকম, কারণ অনেক তাড়াহুড়ার মধ্যে ছিলাম। সকালবেলা সবাই গেস্ট আসবে, রাতের মধ্যে হচ্ছে আমাকে রান্না করতে হবে, এক পাশে চুলায় রান্না, আরেক পাশে হচ্ছে এই যে ডেকোরেশন। তো আমার হঠাৎ করে মনে হলো যে একটু আলপনা করব। তো আলপনার জন্য হচ্ছে রং কিনে নিয়ে এসেছিলাম, সব কিছু কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু আমি না আলপনা যে দিব, এক হাতে হচ্ছে রান্না, তার মধ্যে হচ্ছে একটু ডেকোরেশন, আমি হচ্ছে একা হাতে মানে মানে পেরে উঠতেছিলাম না। কিন্তু আমি তো ছেড়ে দেওয়ার মানুষ না। যাই হোক, অনেক রাত তখন প্রায় অনেক বাজে, আলপনা করতে চলেই গেলাম, যে না আলপনাটা করেই ফেলবো যেহেতু জিনিসপত্র কিনলাম। আর আলপনাটা করার পরে আসলে পহেলা বৈশাখ যে বাঙালি, ওইটা আসলে ভাইবস পাচ্ছিলাম। আর আলপনাটা করতে গিয়ে না আমার খুব মন খারাপ হয়। কেন মন খারাপ হয় ওইটাও বলি। আমাদের বাসায় হচ্ছে কয়েকবারই আলপনা করা হয়েছে। আমাদের যখন কারো বিয়ে হয়, বাড়িতে যখন বিয়ে হয় বা শাদী হয়, তখন হচ্ছে আমরা সবাই মিলে আর কি ওই আলপনার যে মুহূর্তটা, সবাই মিলে হাতে হাতে রঙে রঙে হাসি গল্প করতে করতে আলপনা করা হয়েছিল আমার জীবনে 2-1 বার। তো ওই স্মৃতিগুলো আমার কাছে খুব মনে পড়ছিল, যে একদম উপরের ছাদ থেকে একদম নিচতলা পর্যন্ত কিভাবে সিঁড়িতে আমি আলপনা করতাম, কিভাবে নিচে আলপনা করতাম, তখন সবাই কত মজা করতো।
রাত জেগেই আলপনা করা হতো। তো ওই সবার কথা খুব মনে পড়ছিল। আর এখানে আমি একা একা আলপনা করছি। আর আরেকদিকে সারিন হচ্ছে রং তুলিতে দেখেও খুব জ্বালাচ্ছিল। তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে রাত জেগে আলপনা করি, রান্নাবান্না শেষ করি। আর অনেক রান্না হচ্ছে সকালবেলায় করতে হয়। তো সকালে আমি খুব ভোরেই উঠে যাই, ভোরে উঠে টিয়াজু তারপর বেগুন ভাজা, মানে ইনস্ট্যান্ট যেগুলো হচ্ছে রাতে রান্না করা যেত না সেগুলো হচ্ছে সকালে করি। আর পহেলা বৈশাখের জন্য একটা লাল বিছানা চাদর বিছিয়ে ফেলি। এটা হচ্ছে বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম। তো নতুন চাদর বিছালে আমার কাছে একটু বেশি উৎসব লাগে। তার মধ্যে দৌড় দিয়ে গিয়ে আমি গোসলটাও সেরে ফেলি। গোসল করে এসে হচ্ছে আমি খিচুড়িটা বসিয়ে দিই। তো আমার খিচুড়ি হওয়ার আগেই এসে পড়লো হচ্ছে উইকেন্ড ফুচকার সান্ত্বনা আপু ফুচকা নিয়ে। এবার আমি ফুচকাটা ঘরে বানাইনি। নর্মালি হয় কি অনেক কাজ যখন প্রেশার থাকে, আর যেহেতু সাডেন প্ল্যান, আর আপুর হাতের ফুচকা এত মজা মনে হচ্ছিল যে না, ফুচকাটা আপুর কাছ থেকেই আনি। তো আপু হচ্ছে সকাল সকাল একদম অন টাইমে, যেই টাইম বলেছে তার 5 মিনিট আগেই এসে হচ্ছে ফুচকাটা দিয়ে গেল। আর আমার সব গেস্ট এত লাইক করেছে ফুচকা, আমি তো অলরেডি শেয়ার করেছি ভিডিওটা। সবাই জিজ্ঞেস করছিল যে কোথা থেকে নিয়েছো ফুচকা, কোথা থেকে এনেছো। তো ওদের বললাম হচ্ছে উইকেন্ড ফুচকা। তো পার্থে যারা হুটহাট করে একটু ফুচকা খেতে মন চায় বাংলাদেশি স্টাইলে, আসলে ফুচকা বানানো হুটহাট হয় না চাইলেও, কারণ ডাল ভিজাতে হয়, এটা করতে হয় সেটা করতে হয়, বাসায় পেঁয়াজ আছে কি নাই, বা ধনিয়া পাতা আছে কি নাই, লেবু পাতা আছে কি নাই, মানে মন চাইলে একা একা হয় না। তো ধন্যবাদ উইকেন্ড ফুচকাকে, সান্ত্বনা আপুকে এত মজার ফুচকা খাওয়ানোর জন্য, আমাদের সবাইকে আর পার্থবাসীর জন্য। এটা হচ্ছে অনেকটা ক্রেভিংকে সহজ করে তোলা আর কি। তো এখানে হচ্ছে আমি আমার টেবিলটা একটু করে সেট আপ করা শুরু করে দিয়েছি, কারণ গেস্ট আসাও শুরু হয়ে গিয়েছে। আর আমি হচ্ছে গরম এক সাইডে ভাজছি আর এক সাইডে রাখছি আর কি, দৌড় দিয়ে কাজ করতে হচ্ছে। তো অলরেডি আমার গেস্ট আসা শুরু হয়ে গিয়েছিল। আর গেস্টকে সাথে নিয়ে হচ্ছে অনেকগুলো কাজ করে ফেলি। যেমন গেস্ট আসার পরে আমি সালাদ কাটি, ফ্রুটস কাটি, মাছ কাটি, তারপরে সকালবেলায় তো খিচুড়িতে রান্না করলাম। তো গেস্টদের নিয়ে হচ্ছে অনেকগুলো কাজ সেরে ফেলি আর কি, গল্প করতে করতে আনন্দ করতে করতে দৌড়ে কাজ করছিলাম। নর্মালি এটা আমি করি না সব সময়। আমার বাসায় সব দাওয়াতে হয় কি, গেস্ট আসার আগেই একদম টেবিল সেট আপ করে একদম রেডি টু ইট, রেডি টু গো এরকম করেই রাখি। কিন্তু ওই দিন দেখুন সুন্দর করে টুক করে একটু সেজে এসেছি। অনেকে বলছেন আপু আলতা কোথায়, চুলের খোপাটা না করলে চুল ছাড়া রাখলে ভালো হতো, আলতা কোথায়, মেহেদি কোথায়। বাবারে বাবা, এতটুকু যে সেজেছি সেটাই অনেক। দৌড়ে অনলি 15 থেকে 20 মিনিটের মধ্যে আমি রেডি হয়ে আসি। তাও গেস্টরা বাসায় ছিল তখনও, মানে ক্লোজ ফ্রেন্ডরা আগে এসেছিল। তো ওদের নিয়ে সবাই একসাথে রেডি হই। তারপরে হচ্ছে মাছ কাটি হচ্ছে গেস্ট আসার পরেই। আসলে কনফিডেন্ট ছিলাম যে আমার মাছ কাটতে বেশি সময় লাগে না, মানে গেস্টরা একটা দুইটা ছবি ভিডিও করতে করতে আমি মাছ টাছ কেটে একদম হচ্ছে ধুয়ে টুয়ে চুলায় বসিয়ে দিয়ে ওরা হচ্ছে ওই পাশে অন্ট্রে খাচ্ছিল আর কি, স্টার্টার ওরা খাচ্ছিল। ওরা স্টার্টার খেতে খেতে আমি মেইন ডিশ সব রেডি করে ফেলি। আর ইলিশ মাছ যেহেতু একদম টাটকা ভেজে খাওয়াবো, এর জন্য হচ্ছে ওদের সামনেই কাটলাম। কিছু সাথে পয়লা বৈশাখের ফিলটাও পাওয়া যায়। তো এখানে আমি হলুদ, মরিচ, লবণ সব কিছু দিয়ে শেষে একটু হচ্ছে সরিষার তেল ভালো করে মাখিয়ে মাছটা হচ্ছে গরম বসিয়ে দিয়েছিলাম। মাছ ধোয়ার আগে হচ্ছে প্যানে চুলায় তেল বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে আমার সব সুন্দরী আপুরা হচ্ছে খাওয়া দাওয়া করছে, স্টার্টার বা অন্ড্রে এগুলো খাচ্ছিল, আর আমি হচ্ছে মেন ডিশ রেডি করছিলাম। তো খিচুড়ি তো এখানে দমে ছিল, দমেও হয়ে গিয়েছে খিচুড়ি। নিজের পালা মুরগি আর কি ওদের। আমি আসলে আলহামদুলিল্লাহ এবার যে মুরগি পেলেছি, হাঁস পেলেছি, আমি কোনোটাই একা খাইনি, যে কয়টাই ছিল আশেপাশে সবাইকে নিয়ে খেয়েছি আলহামদুলিল্লাহ। এবার তো শেষ 2টা মুরগি ছিল, এটাই ছিল শেষ, বড় 2টা লাল, যেটা বলে লাল মুরগি। তো ওইটাও সবাইকে নিয়ে খেলাম। ইনশাল্লাহ আবার পালবো শীতটা একটু কমলে আর কি। শীতের মধ্যে যেহেতু প্রচুর বৃষ্টি হয় আর সাহস পাচ্ছি না। আর পালা জিনিস না খেয়ে মারা গেলে আরও বেশি কষ্ট লাগে। এর জন্য হচ্ছে এবার রিস্ক নিলাম না বৃষ্টি বাদল সময়। আর এর তো আমার তেলটাও গরম হয়ে গিয়েছে মাছ ধুয়ে মশলা মাখতে। আসলে সিস্টেম বাই সিস্টেম কাজ করলে দেরি লাগে না। আর ইনস্ট্যান্ট মাছ কেটে ভেজে খাওয়ানোটাও হচ্ছে সবাই অনেক লাইক করেছে, ওদের কাছে অনেক ফ্রেশ লেগেছে। আর গরম মাছ খাওয়ার মজাই আলাদা, তাই না? যদি সকালবেলায় ভেজে রেখে
দিতাম তাহলে হচ্ছে ঠান্ডা হয়ে যেত বা একটু নরম হয়ে আসতো। তাই হচ্ছে খাওয়ার আগে হচ্ছে আমি মাছ টাছ ভেজে সব কিছু ভেজে রেডি করে এই যে টেবিল সেট আপ করে দিলাম আবার। আর হচ্ছে সব গেস্টরা হচ্ছে ছবি তুলছে, আনন্দ করছে। আমার আলপনাটাও সবাই পছন্দ করেছে, যদিও আমি আলপনার থেকে ভালো আঁকি। আমি মানে বিলিভ মাই সেলফ যে আমি এর থেকে একটু ভালো আঁকতে পারতাম, বাট অনেস্টলি আমার হাতে এত টাইম কম ছিল আর এতটা টায়ার্ড ছিলাম, তো রাত জেগে অল্প একটু মানে হালকার উপরে ঝাপসা আমি যা পেরেছি তাই করেছি ডেকোরেশনে। বললাম তো সাথে কেউ থাকলে আরও ইজি হয়, একা হাতে যেহেতু রান্না বান্না ডেকোরেশন সব কিছুই করতে হয়। আর যদিও মানে গেস্ট আসার পরে সবাই হাতে হাতে করেছে, অনেকটা হেল্প করেছে, আর সবাই কিছু না কিছু নিয়ে এসেছিল হাতে করে, তো আমার জন্য অনেকটা ইজি হয়ে গিয়েছিল গেস্ট আসার পরে। আর শেষে হচ্ছে পান না খেলে কি আসর জমে। এই তো ওই দিনটা সকাল থেকে রাত খুবই আনন্দে কাটলাম, সবাইকে নিয়ে খুবই সুন্দর একটা বৈশাখ উদযাপন করলাম।